glorious sunshine spring morning, second day of English spring season, 2nd of March 2026, Monday, West Park. রৌদ্র উজ্জ্বল সকাল থাকায় আজকে ওয়েস্ট পার্কে হিলিং ওয়াকে বের হলাম। স্নিগ্ধ রোদের মধ্যে বিহঙ্গরা ঘাস বনে খাবার খাচ্ছে, খাবার অন্বেষণ করতেছে। অনেক ফুল, nature is deeply healing. Majority trees are leafless still. ফুলের রাজ্যে কাক, ঘুঘু সহ অনেক ধরনের পাখি আনন্দ করছে, খাবার অন্বেষণ করছে, ফুলে ফুলে ভরে। এটা হলো ড্যাফোডিল টিউলিপ ফ্লাওয়ার ফুটেছে। উচ্চগুচ্ছ ড্যাফোডিল টিউলিপ ফ্লাওয়ার মনটা কেড়ে নিচ্ছে। এটা এক ধরনের ফ্লাওয়ার, ড্যাফোডিল ফ্লাওয়ার। বসন্তের শুরুতেই এটা আরেক ধরনের ফুল ফুটেছে। বৃক্ষের বিহঙ্গের গান, স্নিগ্ধ রোদ, সবুজ ঘাসের বন, বসন্তের টিউলিপ ফুল, মিষ্টি বাতাস, আংশিক মেঘলা আকাশ, মানুষের চলাচল, মহাবিশ্বের সম্প্রসারণ ইত্যাদি মিলে বসন্তের দ্বিতীয় দিনটিকে করেছে মহান প্রাচুর্যমণ্ডিত। প্রায় জনমানব শূন্য পার্ক, কারণ লম্বা স্কুল হলিডের পর স্কুল খুলে গেছে আজকে। একটু এক ধরনের বসন্তের শুরুর দিকের ফুল। এটা সম্ভবত ড্যাফোডিল না, এটা সম্ভবত কর্চ হবে। এটা ফ্রম দ্য বিগিনিং অফ ফেব্রুয়ারি থেকেই এগুলা ফুটা আরম্ভ হয়েছিল। এই ফুলগুলা খুব দ্রুত অদৃশ্য হয়ে যাবে। ইংলিশ পোয়েট রবার্ট হ্যারিক এই বসন্তের ফুলগুলো দেখে তিনি কবিতা লিখেছিলেন, ড্যাফোডিল ফ্লাওয়ার, মানে বিখ্যাত কবিতা। তিনি ড্যাফোডিল ফুল সঙ্গে মানুষের জীবনের তুলনা করেছিলেন। হ্যারিক উইশ টু সি বিউটি অফ দ্য ড্যাফোডিলস ফ্লাওয়ার, মানে এরিকে ড্যাফোডিল ফুল দেখে এরিক কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্য শর্ট লাইফ অফ দ্য ড্যাফোডিলস। মানে ড্যাফোডিলের ফুলের সৌন্দর্য যেভাবে খুব দ্রুত ঝরে যায়, রবার্ট হ্যারিক ঠিক এইভাবে মানুষের জীবনকে তুলনা করে, যে মানুষের জীবন খুব দ্রুত ঝরে যায়। রবার্ট হ্যারিক অলসো কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ ডিউ ড্রপস ইন দ্য মর্নিং অ্যান্ড সামার রেঞ্জ। মানে ড্যাফোডিল মানুষের জীবনকে সকালের শিশির বিন্দু যেভাবে অদৃশ্য হয়ে যায়, আর সামারের, ইংল্যান্ডে সামারের বৃষ্টি এই আসে এই যায়, তিনি গ্রীষ্মের বৃষ্টির সঙ্গে এবং সকালের শিশির বিন্দুর সঙ্গে তুলনা করছে। ফুলে একটি বড় মৌমাছি খাবার অন্বেষণ করছে। মৌমাছিদের সুবর্ণ সুযোগ এসে গেছে।